রাজশাহী পদ্মার পাড় দর্শনার্থীদের যেন ক্লান্তি দূরকরণের এক মহা আশ্রয়স্থল। সারাদিনের ক্লান্তি শেষে অথবা দুপুরের তাপদাহে যখন চারিদিক জ্বলছে, তখন মানুষ একটু প্রশান্তির খুঁজে ছুটে আসেন রাজশাহীর এই পদ্মার পাড়ে। আসলেই খুবই সুন্দর মনোরম দৃশ্য সংবলিত সবুজ শ্যামল ঘেরা এই পদ্মার পাড় দেখলেই যেন প্রশান্তি লাগে, আর হাসলেই তো আরো প্রশান্তির ছোঁয়া। পদ্মা নদীর পানিতে যখন তাকানো হয় তখন একটু পরেই মনে হয় যে বালির চর, কিন্তু না বন্ধুরা, এখানে দুই রঙের পানি। ওপারের সাদা পানিকে মনে হয় যেন সেটা একটি বালির চর, কিন্তু না, সেটা বালির চর নয়, বরং সেটাও পানি। আর ওপারে সেই ছোট্ট ছোট্ট গাছগুলোকে দেখা যাচ্ছে, ওটাই আসলে ওপারের পদ্মার পাড় বা পদ্মার চরও বলা যায়। তার ওপারেও অনেক সময় পানি থাকে। পদ্মার বিশাল এই জলরাশিকে ছুঁয়ে দেখার জন্য বা জলরাশির বুক চিরে আনন্দ উপভোগ করার জন্য রয়েছে সারি সারি স্পিড বোট। আর এই পদ্মার পাড় বিনোদন প্রেমীদের জন্যও যেন এক টুকরো দ্বীপ। এখানে এসে ছবি না তুলে আর ভিডিও না করে কোনো বিনোদন প্রেমী যেন ফিরে যেতে পারে না। আর এপারে রয়েছে বাঁধা কিন্তু সারি সারি বুট, যেগুলো আপনাকে পদ্মার ওই পারে বা পদ্মার চরে নিয়ে যাবে। মাত্র 100 টাকা ভাড়ায় আপনি যেতে পারবেন পদ্মার চরের ওই পারে। যখন আমি পদ্মার চরের ওই পারে যাওয়ার জন্য আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে, তখন যে ভিডিও ক্লিপসটি ধারণ করেছি, তাতে দূর থেকে মনে হচ্ছিল ওটি পদ্মার পাড় নয়, বরং পদ্মা নদীর মাঝে এক টুকরো সোনার দ্বীপ। তো যারা কম্বাইন্ড ভিজিটিং করবেন, অর্থাৎ একই সাথে চিড়িয়াখানা এবং পদ্মার পাড়ে ভ্রমণ করবেন, তারা আমার মতো ভুল কখনোই করবেন না। এখন কিন্তু আমি রিকশায় চড়ে চিড়িয়াখানার যে পাশের রাস্তা সেটি দিয়ে পদ্মার পাড়ে যাচ্ছি। অর্থাৎ এখানে যেমন একটা সময়ের ব্যাপার রয়েছে, তেমনি ভাড়ার কষ্টেরও ব্যাপার রয়েছে। চিড়িয়াখানার মেইন গেট থেকে পদ্মার পাড় যেতে আপনার কাছ থেকে নেবে 20 টাকা, কিন্তু দক্ষিণ গেট দিয়ে যদি আপনি পদ্মার পাড়ে যান তাহলে 1 টাকাও খরচ হবে না।